হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে থেকে এবং এর নোটিফিকেশন নম্বর হলো NER/RRC/ACT/Apprentice/2024-25 এবং এটি বেরিয়েছিল জুনের 12 তারিখে এবং এখানে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস পদে বিভিন্ন শাখাতে, ঠিক আছে। এবং এখানে আবেদনের শেষ তারিখ হলো জুলাইয়ের 11 তারিখ বিকেল 5টা অবধি। তো এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে রেলের যে বিভিন্ন ওয়ার্কশপ ইউনিট আছে সেখানে ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে। তো প্রথম যে ওয়ার্কশপটা সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুর, এখানে স্লট আছে 411টি। সিগন্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্ট, ভ্যাকেন্সি আছে 63টি। ব্রিজ ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্ট, স্লট আছে 35টি। মেকানিক্যাল ওয়ার্কশপ ইজ্জতনগর, ভ্যাকেন্সি আছে 151টি। ডিজেল শেড ইটান ইজ্জতনগর, ভ্যাকেন্সি আছে 60টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন ইজ্জতনগর, ভ্যাকেন্সি আছে 64টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন লখনৌ জংশন, ভ্যাকেন্সি আছে 155টি। ডিজেল শেড গোন্ডা, ভ্যাকেন্সি আছে 90টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন বারাণসী, ভ্যাকেন্সি আছে 75টি। তো এখানে সব মিলিয়ে প্রায় 1104টি ভ্যাকেন্সি আছে বিভিন্ন ট্রেডে, ঠিক আছে। তো চলো দেখা যাক এবারে কোন কোন ট্রেডে এখানে ভ্যাকেন্সিগুলো আছে, ঠিক আছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এই টেবিলে। তো তোমরা যারা ইন্টারেস্টেড এক এক করে দেখো। এবারে দেখো মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুরে এখানে ফিটারে আছে 140টি, ওয়েল্ডারে আছে 62টি, ইলেকট্রিশিয়ানে আছে 17টি, কার্পেন্টারে আছে 89টি, পেইন্টারে আছে 87টি এবং মেশিনিস্টে আছে 16টি। সিগন্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্ট, এখানে ফিটারে আছে 31টি, মেশিনিস্ট 6টি, ওয়েল্ডার 8টি, কার্পেন্টার 3টি, টার্নার 15টি। ব্রিজ ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্ট, ফিটারে 21টি, মেশিনিস্ট 3টি, ওয়েল্ডার 11টি। মেকানিক্যাল ওয়ার্কশপ ইজ্জতনগর, এখানে ফিটারে আছে 39টি, ওয়েল্ডারে আছে 30টি, কার্পেন্টারে আছে 39টি, ইলেকট্রিশিয়ানে আছে 32টি, পেইন্টারে আছে 11টি। ডিজেল শেড ইজ্জতনগর, এখানে ইলেকট্রিশিয়ানে আছে 30টি, মেকানিক ডিজেলে আছে 30টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন ইজ্জতনগর, এখানে ফিটারে আছে 64টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন লখনৌ জংশন, এখানে ফিটারে আছে 120টি, ওয়েল্ডারে আছে 6টি, কার্পেন্টারে আছে 11টি, ট্রিমারে আছে 6টি, মেশিনিস্টে আছে 6টি, পেইন্টারে আছে 6টি। ডিজেল শেড গোন্ডা ক্ষেত্রে আছে ওয়েল্ডারে 2টি, ইলেকট্রিশিয়ানে আছে 20টি, মেকানিক ডিজেলে আছে 55টি, ফিটারে আছে 13টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন বারাণসী, এখানে ফিটারে আছে 66টি, ওয়েল্ডারে আছে 2টি, কার্পেন্টারে আছে 3টি, ট্রিমারে আছে 2টি, পেইন্টারে আছে 2টি। তো এই 1104টি যে ভ্যাকেন্সি আছে তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 454টি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 110টি, এসসির জন্য 165টি, এসটির জন্য 81টি এবং ওবিসির জন্য 294টি। ইএক্সএমের জন্য আছে 34টি এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আছে 44টি ভ্যাকেন্সি। এখানে আবেদন করতে গেলে মিনিমাম বয়স হতে হবে 15 বছর এবং ম্যাক্সিমাম 24 বছর বয়স হতে হবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। বয়সের যে ক্যালকুলেশন সেটার কাট অফ ডেট হচ্ছে 12/6/2024, জুনের 12 তারিখে হচ্ছে কাট অফ ডেট, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে হাই স্কুল অথবা ক্লাস 10 পাস করে থাকতে হবে 50% মার্ক নিয়ে, তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস করে থাকতে হবে, ঠিক আছে। এবং এই পাসটা হয়ে থাকতে হবে 12/6/2024 আগে, ঠিক আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমাদের মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। মেডিকেলি ফিট হলে তাহলে তোমাদেরকে নেক্সট স্টেজে যেতে হবে, ঠিক আছে। তো এখানে একটা প্রসেসিং ফি আছে যেটা হচ্ছে 100 টাকা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এবং যারা এসসি, এসটি, দিব্যাং, পিডব্লিউবিডি মহিলা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে এই ফিটা পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। এবং তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.ner.indianrailways.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের আগেই বলেছি অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 11 তারিখ বিকেল 5টার আগে, ঠিক আছে।
তো দেখো এখানে কিভাবে সিলেক্ট করা হবে। এখানে বেসিক্যালি তোমাদের যে মেরিট লিস্টের উপর নিয়োগ করা হবে, ঠিক আছে। তোমরা মাধ্যমিকে যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে এবং আইটিআই পরীক্ষায় তোমরা যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এখানে কোনো পরীক্ষা থাকবে না, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে, ঠিক আছে। তো এখানে এই ট্রেনিং সাধারণতগুলো এগুলো হয় 1 থেকে 2 বছর, ঠিক আছে, এবং যা বেতন হয় সেটা হচ্ছে 7 থেকে 10,000 টাকা। তো সেই অনুযায়ী এখানে হবে, ঠিক আছে। যাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। এবং যারা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট এবং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোল্ডার তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য ক্যান্ডিডেট ইজ সাবজেক্ট টু দেয়ার রেজিস্ট্রেশন উইথ RDAT কানপুর, ঠিক আছে। তার মানে তোমাদেরকে RDAT কানপুরে এই শাখাতে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেসের ফর্ম। এটা তোমাদেরকে কোনো সার্টিফাইড ডক্টরকে দিয়ে ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।